আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরেকটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারবেন শীতকালীন সবজি দিয়ে এই মজাদার পরোটা রেসিপি। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে জমে যাবে এই পরোটা রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পরোটা রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি পরোটার জন্য নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো কুচি। এখানে টমেটো কুচি নিয়েছি একটা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, যেহেতু এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি। এখানে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, এখানে অর্ধেকটা নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, এখন তো শীতকালীন এখানে অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে। আর এখানে নিয়েছি গ্রেট করে ফুলকপি। তো ফুলকপির যে নিচের যে অংশটা থাকে সেটাও কিন্তু আমি কুচি করে নিয়েছি। আমি গাজর আর ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, আর বাকিগুলো আমি হাতে কেটে নিয়েছি। এই মজার রেসিপিটা কিন্তু খুবই হেলদি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। এখানে আমি পরোটার জন্য নিয়ে নিয়েছি ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি যেভাবে গোলা রুটি তৈরি করে ঠিক সেভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে যদি পানির পরিবর্তে আপনারা দুধ দেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মজা লাগবে এই পরোটাটা। দেখেন খুব সুন্দর একটা গোলা রুটির জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। এবারে আমি বাকি উপকরণগুলো মিক্স করছি। এখানে আমি ফুলকপি যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গাজর গ্রেট, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কলি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে স্পাইসি লেভেলটা আপনারা বুঝে দিবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর মতো একদম স্মুথ একটি সবজিগুলোকে আমি খুব নরম করে কচলে নিব। সেক্ষেত্রে কিন্তু পরোটা করতে আমার খুবই একটা সুবিধা হবে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা সকালে বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা ভাইয়াদের লাঞ্চেও দিতে পারেন। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা পরোটা করে খাওয়ান, এতে করে কিন্তু বাচ্চারা টিফিনে একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। আর ভাইয়ারা তো কথাই নেই, বাসায় এসে আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস কিংবা আরও কিছু বলবে, সমস্যা নেই। তো এই পরোটাটা বানাতে যেরকম সুবিধা, খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেভাবে করে একটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এভাবে কিন্তু আমি 2টা ডিম দিয়ে আমি আজকে পরোটাটা করছি। তবে এখানে যদি আপনাদের ডিমের পরিমাণটা বেশি মনে করে তাহলে কিন্তু আর একটা ডিম বাড়িয়ে দিতে পারেন। এবার আমি চলে আসলাম পরোটা বানানোর জন্য। আগে থেকে একটা ফ্রাই প্যান হালকা আছে আমি গরম করে নিয়েছি। এবারে আমি 1 চামচ ব্যাটার দিয়ে খুব সুন্দর মতো একটা পরোটা তৈরি করে নিব। যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। অনেকে লাইক দিতে চান না, কেন জানি না, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। দেখেন আমি এখানে কিন্তু 2 রকম আপনাদের পরোটা বানিয়ে দেখাবো, তবে কোনটা বেশি সুবিধা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে আমি সরাসরি পরোটার ভিতরে দিয়ে দিচ্ছি ডিমটা। তবে এরকম পরোটার আরও রেসিপি আছে, চাইলে আমার চ্যানেল থেকে আপনারা ভিজিট করে আসতে পারেন। আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনারা দেখে নিয়ে আসতে পারেন। তো দেখেন আমি কিন্তু প্রথম যে পরোটাটা এটা কিন্তু একরকম দেখাচ্ছি। আমি এর আগেও এরকম পরোটা দিয়েছি, অনেক বেশি উপকৃত হয়েছি, অনেক ভিউ পেয়েছি, অনেক লাইক পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটু ঢেকে দিয়েছিলাম ডিমটা একটু পুরুট হওয়ার জন্য। এবার আমি কিন্তু আলতো হাতে পরোটাটা উল্টে দিচ্ছি।
আপনাদের কাছে কীভাবে সুবিধা হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু দুরকমভাবে দেখাবো আজ। অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকতে হবে আজকের এই মজাদার রেসিপি দেখার জন্য। এবারে আমি দিয়ে দিব অল্প পরিমাণের সয়াবিন তেল। এখানে কিন্তু পরোটা ভাজার জন্য বেশি একটা তেলের প্রয়োজন নেই, তবে এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। তেল ছিটকে কিন্তু গায়ে চলে আসতে পারে, এই সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মানুষের। তো এভাবে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন আমার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তবে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কোন পরোটা আপনাদের কাছে বেশি সুবিধা মনে হলো। আমি আবারও বলছি, প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা কিন্তু দয়া করে আমাকে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। দেখেন এখানে কিন্তু আমি আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এবারে কিন্তু আমি এই পরোটাটা তুলে নিচ্ছি। এরকম পরোটার রেসিপি আমার আরও আছে, চাইলে দেখে আসতে পারেন। এবারে আমি ডিম ভাজার জন্য সামান্য একটু তেল দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা হেলদি একটা রেসিপি, বেশি একটা তেলের প্রয়োজন হয় না। এবারে আমি একটা ডিম এখানে আমি ভেজে নিচ্ছি। সরি, এখানে একটা ডিম না, এখানে আমি সবজিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম পরোটা সকাল বিকেলের নাস্তাতে রাখতে পারেন, খুবই হেলদি একটি নাস্তা রেসিপি। এই শীতে কিন্তু এরকম মজাদার পরোটা খেতে খুবই ভালো লাগে গরম গরম, আর যদি থাকে চা তা তো খুব, এতে করে কিন্তু জরি মেরা ভাব। এবারে দেখেন আমি উপর থেকে যে আগে থেকে রুটিটা ভেজে রেখেছিলাম সেই রুটিটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর মতো চেপে চেপে আমি পরোটাটা ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি যেন লেগে যায়। দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে এটা উল্টে দিয়েছি, তা না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত। তো দেখেন সামান্য একটু তেল দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অনেক বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপির কোন অংশগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি, এটা কিন্তু একটু সাবধানে করতে হবে। তবে আপনারা তো দুইটা রেসিপি দেখলেন একসাথে, দুইটা পরোটা আমি কিভাবে ভাজলাম। তবে আপনাদের কাছে কোনটা সুবিধা বেশি মনে হলো সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কাছে তো প্রথমটাই বেশি সুবিধা মনে হয়েছে, তো এটা একটু ঝামেলাই মনে হয়। তো যাই হোক, পরোটা কিন্তু একই, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো দেখেন আমার কিন্তু দুটা পরোটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। শীতকালীন সবজি দিয়ে এরকম মজাদার পরোটা থাকলে কিন্তু সকাল বিকেলের নাস্তাতে কোনো কিছুই লাগে না। আপনারা কিন্তু এই নাস্তাটা ডিনারও রাখতে পারেন, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবারে কিন্তু আমি একদম সরাসরি চলে আসলাম আমার ছোট্ট বারান্দার ভিতরে। তো দেখেন আমার পরোটাগুলো, এই তো বিকেলের কুয়াশা ঢাকা বিকেল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আপনাদের কাছ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন শীতকালীন সবজি খেয়ে, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।